সেই ছোট্ট পাহাড়ি শহর কালিম্পং। পাহাড় বেয়ে মেঘ নামে, গাছের ডালে চাঁদের আলো ঝুলে থাকে। আর এক বইয়ের দোকান, নীল রোদ। খুবই ছোট্ট দোকান, কিন্তু তার দেওয়ালে টানানো পুরনো কবিতার পোস্টার, কাঠের তাকভর্তি চায়ের গন্ধমাখা বই। সেখানে আসে প্রতি বৃহস্পতিবার। আর যে ছেলেটা দোকান চালায়, তার নাম ঈশান। খুব বেশি কথা বলে না, কিন্তু চোখে এমন এক অভিমান আছে, যেন কত শত গল্প তার ভেতরে জমে আছে। একদিন এসে বলল, তুমি কি প্রতিদিন এই বইগুলো পড়ে ফেলো, নাকি কারো জন্য রেখে দাও? ঈশান তাকিয়ে রইল, তারপর শুধু বলল, কিছু বই শুধু নির্দিষ্ট কারো জন্য হয়। যেমন তুমি, হয়তো এই বইটা। সে এগিয়ে দিল একটি পুরনো বই, শূন্যতার রং। পরের সপ্তাহে যখন আবার এল, বইয়ের পাতার ভেতর একটা চিঠি পেল। তোমায় না জেনেই মনে হচ্ছে অনেককাল চিনি। হয়তো কোনো জন্মে আমরা এই দোকানের চায়ের কাপ ভাগ করে খেয়েছিলাম। তুমি কি তা মনে রাখো? অবাক। কে ঈশান কি? পরের কয়েক সপ্তাহ তারা বইয়ের পৃষ্ঠায় রেখে যেত চিঠি। কেউ কিছু বলতো না মুখে, শুধু শব্দ দিয়ে এক পৃথিবী তৈরি হতো। চিঠির ভিতরে এমন সব লাইন থাকত, তোমার পড়া শেষ না হওয়া বইগুলোর মতো, আমি অপেক্ষা করি পরের অধ্যায়ের জন্য। চাঁদের আলোয় শুধু ছায়া দেখা যায়, তুমি কি ছায়ারও প্রেমে করতে পারো? একদিন হঠাৎ আর এল না। ঈশান প্রতিদিন দোকান খোলে, চা তৈরি করে, সেই নির্দিষ্ট বইয়ের পাশে চিঠি রেখে যায়, কিন্তু কেউ আসে না। 1 মাস পর এক বিদেশি মহিলা দোকানে এসে বলে, এই দোকানের ছবি আমি দেখেছিলাম আমার মায়ের পুরনো ডায়েরিতে। সে এখানে আসতো প্রায় 25 বছর আগে। নাম ছিল ভুঁইয়ান। ঈশান স্তব্ধ। তার বুকের ভিতর দিয়ে যেন সময় বয়ে যায় উল্টো দিকে। সে বুঝতে পারে, ছিল না এই সময়ের কেউ। সে এসেছিল, আবার হারিয়ে গেছে সময়ের গণ্ডির বাইরে। কিন্তু চিঠিগুলো এখনো আছে। শেষ চিঠিটায় লেখা ছিল, আমি চলে যাব, কিন্তু আমার প্রতিটি চিঠি চাঁদের আলোয় খুঁজে পাবে তোমায়। ভালো থেকো, বইয়ের দোকানটা ধরে রেখো, আমি আবার আসব। হয়তো অন্য কোনো সময়ে, অন্য কোনো শরতে।